আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করব এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার 10 স্থির তড়িতের উপর তোমাদের যে সাজেশনগুলো আমি দিয়েছিলাম সিকিউগুলো, সেগুলো সমাধান করতে যাচ্ছি। নাম্বার 1 এখানে আমি লিখে রেখেছি কোয়েশ্চেনটা, দেখো নিচে উদ্দীপক আছে আর উপরে আছে কোয়েশ্চেন। ওকে, সো তার আগে বলে নিচ্ছি, আমার এই ভিডিওগুলো করার সময় মূলত সাউন্ড দেওয়া হয়নি, তো ভুলক্রমে এখনও মূলত আমি সাউন্ডটা পরবর্তীতে দিচ্ছি। অনেক কথার সাথে হয়তো মিলবে না, দেখা যাচ্ছে আমার ভয়েসটা মিলবে না আর কি অ্যাকিউরেটলি, বাট তোমরা বিষয়টা আশা করি বুঝে নিতে পারবে। দেখো প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে +40 কুলম্ব আর ওখানে হচ্ছে +20 কুলম্ব। এ আর বি দুইটা চার্জ, এদের মধ্যকার দূরত্ব দেওয়া আছে এ থেকে সি পর্যন্ত 18 সেন্টিমিটার এবং বি থেকে সি পর্যন্ত 6 সেন্টিমিটার। তো বলা হচ্ছে এ ও বি চার্জ দুইটাকে বায়ুর মাধ্যমে স্থাপন করা হয়েছে। তো আমাকে কুলম্বের সূত্রের সাহায্যে কুলম্বের বল নির্ণয় করব। মনে রাখবে, কুলম্বের বল কিন্তু কখনো সংযুক্ত অবস্থায় কাজ করে না, বিচ্ছিন্ন অবস্থায় কাজ করে। ওকে, জাস্ট দূরত্ব বোঝানোর জন্য এখানে একটা রেখা টেনে দূরত্বটা দেয়া হয়। ওকে, সো এখানে আমাকে প্রথম কোয়েশ্চেনটা দেখো কি বলা আছে, +40 কুলম্ব আর +20 কুলম্ব এই দুটো পজিটিভ চার্জ, এদের মধ্যকার ক্রিয়াশীল বল কত। এখানে আমরা সমাধান করতে যাচ্ছি। আধান Q1 এর মান কত দেওয়া আছে, +40 কুলম্ব। আধান Q2 এর মান কত, +20 কুলম্ব, তাই না? আর মধ্যবর্তী দূরত্ব এই পাশে এ থেকে সি, বি থেকে সি পর্যন্ত, আর এই পাশে এ থেকে সি পর্যন্ত, টোটাল 18 আর ওই পাশে 6, তার মানে 24 সেন্টিমিটার। আমরা এটাকে 100 দিয়ে ভাগ করে সরাসরি মিটারে নিয়ে যাব। ওকে, আর দূরত্ব, আমাদের দূরত্ব আমরা ডি দিয়েও প্রকাশ করতে পারি, আর দিয়েও প্রকাশ করতে পারি। বইতে আর দেয়া আছে, আমরা আর দিলাম। তো আমি তো একটু আগেই তোমাদের বললাম, দুইটাকে যোগ করে আমরা 100 দিয়ে ভাগ করব এবং এটাকে মিটারে কনভার্ট করব, তাই না? তাহলে 18 যোগ 6 ডিভাইড বাই 100 মিটার, তার মানে কত হচ্ছে এখানে 0.24 মিটার। আর কুলম্বের ধ্রুবকের মানটা মনে আছে তোমাদের? কুলম্বের ধ্রুবক কিউ সমান সমান, আমরা কি জানি সেই মানটা, কে সমান সমান কুলম্বের ধ্রুবক কে সমান সমান 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2। ওকে, আর আমাকে বলা হচ্ছে বলের মান নির্ণয় করার জন্য, তাহলে বল এফ সমান সমান বের করবো। এখানে দেখো দুইটা পজিটিভ চার্জ আছে, এটা বিকর্ষণ বল হবে। তোমরা জানো প্লাস আর মাইনাস মানে পজিটিভ নেগেটিভ হলে আকর্ষণ বল হয়, পজিটিভ পজিটিভ হলে বিকর্ষণ বল হয়। তুমি এখানে তড়িৎ বল, কুলম্বের বল, ক্রিয়াশীল বল বা বিকর্ষণ বল একটা বললেই হলো। আমরা বল লিখছি, বল এফ সমান সমান ওয়াট। তাহলে আমরা জানি, আমরা কি জানি বলতো? আমরা কুলম্বের সূত্রটা অবশ্যই শিখেছিলাম যে আধান দুইটা, আধানের মধ্যকার ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুইটার গুণফলের সমানুপাতিক, তাই না? এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ওকে, তো সমানুপাতিক যদি আমরা উঠাই তাহলে আমরা কি করতে হবে, একটা ধ্রুবক আনতে হবে, সেটা কে। এখন তুমি শুধু মানগুলো বসালেই হয়ে যাবে। কে এর মান কত মনে আছে? 9 × 10⁹ Q1 এর মান বসাও, Q2 এর মান বসাও এবং আর এর যে মানটা সেই মানটা এখানে বসিয়ে দাও, 0.24 হোল স্কোয়ার, তাই না? ওকে, তাহলে এখন তুমি তোমার ক্যালকুলেটর হাতে নাও এবং এইখানে যে মানটা পাবে সেটাই হলো আনসার। ওকে, এই মুহূর্তে ক্যালকুলেটর আমার সাথে নাই তাই আমি করলাম না, আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, তো এখানে মানটা বের করে নেবে, ঠিক আছে? এখন আমাদের ঘতে যদি আমরা যাই, দেখো কি দেওয়া আছে ঘতে। সি বিন্দুতে একক ধনাত্মক চার্জ স্থাপন করলে এ ও বি চার্জের কোনটার জন্য সি বিন্দুতে তীব্রতা বেশি হবে? তোমরা আশা করি মনে আছে তীব্রতা আমরা কি পড়েছিলাম, যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক চার্জ স্থাপন করলে সেটা যে বল লাভ করে। তাহলে এখানে সি বিন্দুতে যদি আমরা একক ধনাত্মক চার্জ মানে +1 কুলম্ব চার্জ স্থাপন করি, এই চার্জের জন্য আর বি চার্জের জন্য সেটা কি পরিমাণ বল লাভ করবে, কোনটার জন্য বেশি বল লাভ করবে, এটাই হচ্ছে আমার প্রশ্ন। মনে করো এ থেকে যদি
এই চার্জের জন্য সি বিন্দুতে বল মনে করো আসলো 100 নিউটন পার কুলম্ব, আর এই বি চার্জের জন্য মনে করো আসলো 110 নিউটন পার কুলম্ব। তার মানে বি চার্জের জন্য তীব্রতা বেশি হবে। তো চলো মানটা আমরা এখন বের করে দেখি আসলে এই মানটা কত আসে। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে 100 102 বললাম। ওকে, তাহলে আমরা এখানে মানগুলো বসাবো। তো এ থেকে সি পর্যন্ত একটা দূরত্ব আছে দেখো 18 সেন্টিমিটার। এই দূরত্বগুলো আমরা এখানে কাজে লাগাবো। আর এ চার্জের জন্য হলে এ চার্জের মান বসাবো, বি চার্জের জন্য হলে বি চার্জের মানটা বসাবো। ওকে, তো এই চার্জের জন্য আমরা কাজ করছি প্রথমত আধান Q1 সমান সমান প্লাস 40 কুলম্ব। এরপর আধান দূরত্ব মানে এ থেকে সি পর্যন্ত যে দূরত্বটা সেই দূরত্বটা নিতে হবে 18 সেন্টিমিটার, তাই না? তাহলে দূরত্ব আর সমান 18 সেন্টিমিটারকে আমরা 100 দিয়ে ভাগ করলেই সেটা মিটারে চলে যাবে। তাহলে 0.18 মিটার। আচ্ছা, আবার বি চার্জের জন্য কাজ করো সেমভাবে। বি চার্জের জন্য আধান কিউ সমান সমান কত দেওয়া আছে? প্লাস 20 কুলম্ব, তাই না? প্লাস 20 কুলম্ব। আর এখানে এই বি থেকে সি পর্যন্ত দূরত্ব আর সমান সমান 6 সেন্টিমিটার আছে। 100 দিয়ে ভাগ করে মিটারে নিয়ে যাও। তুমি আসলে প্রকাশ তোমার কাছে, তুমি অনেকভাবেই প্রকাশ করতে পারো। আমি জাস্ট বাংলা কথা লিখে সহজ করার জন্য চেষ্টা করলাম। এই চার্জের জন্য কি, বি চার্জের জন্য কি। ওকে, তো কুলম্বের ধ্রুবকের মানটা আমাদের লাগবে। মানটা হচ্ছে ধ্রুবক কে সমান সমান 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2। ওকে, তো তীব্রতার সূত্রটা আমরা কি জানি মনে আছে? সো এই চার্জের জন্য আমরা তীব্রতার সূত্রটা প্রয়োগ করব এবং বি চার্জের জন্য প্রয়োগ করব। ওকে, তো ই সমান সমান আমরা কি জানি? কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার, তাই না? তো এইটা মূলত কিভাবে আসে তোমাদের আশা করি মনে আছে। আমরা পড়েছিলাম ই সমান সমান এফ বাই কিউ পড়েছিলাম, তাই না? অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক চার্জ স্থাপন করলে সেটা যে বল লাভ করে, বল মানে এফ লাভ করে, সেটা হচ্ছে তার কে, সেটাই হচ্ছে তার তীব্রতা। এখন এই এফকে আমরা যদি ভেঙে নেই কে ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার, সেটা নিয়ে কাজ করলে কমপ্লিটলি আমাদের উপরে যে সমীকরণটা ই সমান কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার আসবে। তো যদি বলের মান না থাকে আমরা এটা লিখব। এখন দেখো এককটা যদি আমরা লিখি, বলের একক কি নিউটন আর আধানের একক কুলম্ব, তাহলে তড়িৎ তীব্রতার একক হচ্ছে এনসি ইনভার্স 1 মানে নিউটন পার কুলম্ব। ওকে, তো এইটাই মূলত আমরা কেন লিখলাম, উপরে কিন্তু বোঝা যায় না যে আসলে এই এককটা হবে। তো এই এককটার জন্য তোমাদেরকে এখানে বের করে দেখালাম। তো ই এর মান আমরা এফ বাই কিউ যদি বলের মান সরাসরি থাকতো তাহলে তো আমাদের জন্য কোনো সমস্যা ছিল না, তাই না? তো থাকলো এটা বসাতাম। এখন দেখো, তো 9 × 10⁹ কিউ এর মান বসালাম, আর কিউ এর মান দেওয়া আছে 40, আর এখানে দূরত্ব হচ্ছে 0.18। এখানে ই এর মানটা বের করতে হবে। আবার সেমভাবে বি চার্জের জন্য আমাকে বের করতে হবে বি এর মানটা, ই এর মান, সরি। তাহলে বি চার্জের জন্য সি বিন্দুতে তীব্রতা, তুমি চাইলে প্রথমটাকে ই1 লিখতে পারো, পরেরটাকে ই2 লিখতে পারো, অথবা প্রথমটাকে ই এ পরেরটাকে ই বি, অনেকভাবেই লেখা যায়। তো সেমভাবে আমরা এখানে এই ইকুয়ালটা এফ বাই কিউ লিখবো না, মূলত এই সূত্র থেকেই কনভার্ট করে কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার আসছে, তাই না? তো এখানে যেহেতু সরাসরি এফ এর মান নাই, তো এখানেও সেম কাজ করব না, অর্থাৎ এফটা আমরা লিখবো না। ওকে, আমরা সরাসরি এখানে কোন সূত্রটা এস্টাবলিশ হয়েছে? কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার, আমরা এই সূত্র প্রয়োগ করবো, যেহেতু সরাসরি এফ এর মান ছিল না, তাই না? তাহলে এখন কে এর মান বসাও, কিউ এর মান বসাও, আর এর মান হচ্ছে বি থেকে সি পর্যন্ত দূরত্বটা 0.06, একটু আগে আমরা যেটা পেলাম সেই মানটা বসাতে হবে হোল স্কোয়ার। এখন তুমি যে মানটা পাবে তারপর তুমি দেখবে এই চার্জের জন্য মান কত আসছে আর বি চার্জের জন্য মান কত আসছে। ওকে, তাহলে যেটা বেশি আসে সেটাই আনসার। আমাকে তো বলেছে কোনটার জন্য বিন্দুতে তীব্রতা বেশি হবে, চলো বের করা যাক। তাহলে 9 × 10⁹ 9 × 40 বাই 0.18 হোল স্কোয়ার। তুমি তোমার ক্যালকুলেটর চাপ দিয়ে দেখো
কত মান আসে আমার সাথে কখনো হয়তো মিলবে বা মিলবে না, সেটা কোনো বিষয় না, কারণ সূচকের ব্যাপার আছে। দশমিক কখনো আগে দেওয়া যায়, কখনো পরে দেওয়া যায়, এটা কোনো সমস্যা নয়। ওকে, সো আমি মানটা পেয়েছি, এর মানটা অর্থাৎ এই চার্জের মানটা পেয়েছি 1.11 ইন্টু 10⁻13 নিউটন পার কুলম্ব, অথবা NC ইনভার্স 1। সেমভাবে বি চার্জের জন্য সি বিন্দুতে তীব্রতা ই সমান সমান আমরা মানটা বের করছি 9 ইন্টু 10⁹9 ইন্টু 20 ডিভাইডেড বাই 0.06 হোল স্কোয়ার। ওকে, দেখো তুমি তোমার এখানে মানটা কত পাচ্ছ। আমি এখানে মান পাচ্ছি 5 ইন্টু 10⁻13 নিউটন পার কুলম্ব। অবশ্যই দেখতে পাচ্ছি বি চার্জের জন্য মানটা বেশি আসছে, তাই না? তো এখন তুমি জাস্ট বলে দিবা যে সুতরাং বি চার্জের জন্য তীব্রতা বেশি আসছে। ধন্যবাদ।